আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে একটি প্যান্ট কাটিং সালোয়ার কলি দিয়ে কিভাবে কাটতে হয় এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই 2.5 মিনিটেই আপনারা এটা খুব ভালোভাবেই শিখে নিতে পারবেন। এখানে আমি প্যান্ট কাটিং সালোয়ারের জন্য 2 গজ 6 গিরা কাপড় নিয়েছি। কাপড়টাকে 2 ভাঁজ করে তারপর আরও একটা ভাঁজ করে নিলাম। এখানে মোট 4 ভাঁজ হয়েছে। 4 ভাঁজ কাপড়টাকে আমি উপর থেকে যেখানে জয়েন্ট অংশ আছে সেখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ করে নিয়েছি। এটাতে আপনি ফিতাও ব্যবহার করতে পারেন, ইলাস্টিকও ব্যবহার করতে পারেন। 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়ে এখান থেকে লম্বাটা মেপে নেব। আমি এখানে 37 ইঞ্চি লম্বা নিয়েছি। লম্বা মেপে নিয়ে তারপর ওই দিক থেকেও আরেকটা ভাঁজ করে নেব। তারপর এখানে কোমর আমি 56 ইঞ্চি 4 ভাগ করলে আসে 14 ইঞ্চি, আমি 14 ইঞ্চি নিলাম। তারপর যেখানে 14 ইঞ্চি নিয়েছি সেখান থেকে আবার 15 ইঞ্চি হাই নামিয়ে নিলাম। খুব সোজা, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। হাইয়ের জায়গাতে আমি একটু শেপ করে নিয়েছি, এতে কলি না দিলেও আপনারা সালোয়ারটা আরামসে পরতে পারবেন। এখানে আমি কলিও ব্যবহার করব। তারপর এখানে পায়ের মুহুরির মাপ নিলাম। মুহুরি 8 ইঞ্চি নিলাম। 8 ইঞ্চি নিয়ে হাইয়ের সাথে দাগটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এখন আমরা কেটে নেব। আমি যেভাবে দাগ দিয়েছি সেভাবে দাগ অনুযায়ী কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে কোমরের পাশে যে ইলাস্টিকের গঠটা সেখানে জয়েন্ট পাশ আছে, জয়েন্টটাও ছাড়িয়ে নেব। তারপর আমরা কিভাবে কলি কাটতে হয় সেটাও দেখিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করলেই পুরো ভিডিওটাই বুঝতে পারবেন। খুব সহজ প্যান্ট কাটিং সালোয়ার কাটা। আমি আজকে এটার কাটার ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কালকে আমি এটার সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসব। এখন আমি এখান থেকে কলি নেওয়ার জন্য 2টা কাপড় নেব। পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টাকে আবার 2টা কাপড় নিয়ে এটাকে আরও একটা ভাঁজ করে নেব। মোট 4 ভাঁজ হয়েছে। এখানে নিচ থেকে আমি সমান করে কেটে নেব। কেটে নিয়ে আমি কলিটা দেব 9 ইঞ্চি পরিমাণ। 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেব। আর কলির এই দিক থেকে নেব 2.5 ইঞ্চি। 9 ইঞ্চি আর 2.5 ইঞ্চি এভাবে সোজা করে একটা দাগ কেটে নেব। এই দাগ অনুসারে কলিটা কেটে নেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।